আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের কস্ট ভলিউম প্রফিট রিলেশনশিপ এই চ্যাপ্টার থেকে আরও একটি ইম্পর্টেন্ট অঙ্ক করাচ্ছি। সবাই খেয়াল করো। প্রবলেম 16, দ্য ফলোয়িং ইনফরমেশান ইজ অবটেন্ড ফ্রম এ ম্যানুফ্যাকচারিং কনসার্ন। কোনো একটা উৎপাদনকারী প্রতিষ্ঠানের নিচে এই তথ্যগুলো দেওয়া আছে। সেলসের পরিমাণ 1,80,000 টাকা, ফিক্সড কস্ট দেওয়া আছে 25,000, পিভি রেশিও বা সিএম রেশিওর পরিমাণ দেওয়া আছে কত 20%। এই তথ্যগুলো দিয়ে আমাদেরকে এখন নির্ণয় করতে বলেছে হোয়াট ইজ দ্য ব্রেক ইভেন সেলস ভলিউম। ব্রেক ইভেন সেলসের পরিমাণ নির্ণয় করো। হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট অফ প্রফিট, প্রফিটের পরিমাণটা কত হবে এটাও নির্ণয় করো। আর হোয়াট সেলস ভলিউম উড আর্নড দ্য সেম অ্যামাউন্ট অফ প্রফিট ইফ ভেরিয়েবল কস্ট ইনক্রিজ by 10% and selling price increases by 20%। এখানে যে কথাটা বললো সেটা হচ্ছে হোয়াট সেলস ভলিউম, সেলসের পরিমাণ নির্ণয় করো যদি আর্নের পরিমাণ বা প্রফিটের পরিমাণ, এই যে 2 নম্বরে যে প্রফিটটা বের করব সেই প্রফিটের পরিমাণ এখানেও সেম থাকবে, কিন্তু ভেরিয়েবল কস্টের পরিমাণটা ইনক্রিজ হবে 10%, আগে যা ছিল তার থেকে 10% ইনক্রিজ হবে। আর সেলিং প্রাইসটাও আগে যা ছিল তার থেকে 20% ইনক্রিজ হবে। সেলিং প্রাইস ইনক্রিজ, ভেরিয়েবল কস্টও ইনক্রিজ, কিন্তু প্রফিটটা আগেরটাতে যেটা বের হয়েছিল সেইটাই থাকবে, সেম থাকবে। তাহলে আমরা এখন সলিউশনটা করছি, সবাই খেয়াল করো। প্রথমে লিখব গিভেন দ্যাট, যে তথ্যগুলো দেওয়া আছে এই তথ্যগুলো আগে আমরা উঠিয়ে নিব। গিভেন দ্যাট টোটাল সেলসের পরিমাণ টাকা 1,80,000, টোটাল ফিক্সড কস্টের পরিমাণ দেওয়া আছে 25,000 টাকা, আর পিভি রেশিও দেওয়া আছে 20%। রিকোয়ারমেন্ট 1, বিপি ইন টাকা, আমাদের আগের মতো একই সূত্র, ফিক্সড কস্ট বাই পিভি রেশিও বা সিএম রেশিও। ফিক্সড কস্টের পরিমাণ সরাসরি দেওয়াই আছে 25,000, আর পিভি রেশিও বা সিএম রেশিও দেওয়া আছে 20%। এখান থেকে ক্যালকুলেশন করে পেয়ে গেলাম 1,25,000 টাকা। রিকোয়ারমেন্ট 2তে বলেছে যে প্রফিটের পরিমাণ নির্ণয় করো। প্রফিট রিকোয়ারমেন্ট 2, আমরা এখন প্রফিটের পরিমাণটা নির্ণয় করছি। প্রফিট সমান কি টোটাল কন্ট্রিবিউশন মার্জিন মাইনাস ফিক্সড কস্ট। আমরা কন্ট্রিবিউশন মার্জিন থেকে ফিক্সড কস্ট বাদ দিলে পেয়ে যাবো কি প্রফিটের পরিমাণ। টোটাল সেলস ইন্টু পিভি রেশিও, কন্ট্রিবিউশন মার্জিন তো অঙ্কে দেওয়া নাই, তাহলে এটাকে আবার সূত্রে ভেঙে নিতে হবে। টোটাল সেলস ইন্টু পিভি রেশিও মাইনাস ফিক্সড কস্ট। যে টোটাল সেলসের পরিমাণ 1,80,000 এটা দেওয়া আছে, আর পিভি রেশিও দেওয়া আছে 20%, আর ফিক্সড কস্টের পরিমাণও দেওয়া আছে কত 25,000 টাকা। আমরা জাস্ট মানগুলো বসিয়ে ক্যালকুলেশন করলাম, চলে আসলো কত টাকা 11,000। তার মানে প্রফিটের পরিমাণ পেলাম আমরা 11,000। রিকোয়ারমেন্ট 2 শেষ। এবার রিকোয়ারমেন্ট 3তে যাচ্ছি। রিকোয়ারমেন্ট 3তে বলেছে ক্যালকুলেশন অফ টার্গেট সেলস ইন টাকা হোয়েন প্রফিট অফ টাকা কত 11,000, মানে প্রফিট যখন 11,000 টাকাই হবে। একটু আগে যেটা বের করলাম 11,000 টাকা, সেম প্রফিট বলেছিল, এই জন্য প্রফিটের কোনো চেঞ্জ হবে না, এই 11,000 টাকাই এখানে প্রফিট হবে। তাহলে সেক্ষেত্রে টার্গেট সেলসের পরিমাণ কত হবে, টার্গেট সেলস। তাহলে টার্গেট সেলস আমরা সূত্রটা আগে লিখে নিই। টার্গেট সেলস ইন টাকা, ফিক্সড কস্ট প্লাস টার্গেট প্রফিট, ফিক্সড কস্ট প্লাস টার্গেট প্রফিট ডিভাইড বাই পিভি রেশিও বা সিএম রেশিও, এটা আমরা সূত্র জানি, কিন্তু ফিক্সড কস্ট আমরা এখন জানি না। এই ফিক্সড কস্টের পরিমাণটা বের করে নিতে হবে। এখন দেখো ভেরিয়েবল কস্ট রেশিও, আচ্ছা এখানে ভেরিয়েবল কস্ট রেশিওর সূত্র আমরা জানি কি, ভেরিয়েবল কস্ট রেশিও সমান ভেরিয়েবল কস্ট রেশিও সমান 100% মাইনাস পিভি রেশিও বা সিএম রেশিও, এটা সূত্র, ভেরিয়েবল কস্ট রেশিও বের করার সূত্র। 100% এখানে রাখলাম, পিভি রেশিওর মান অঙ্কে আমাদের দেওয়া আছে 20%, তাহলে এখান থেকে পেয়ে গেলাম 80%। এবারে ভেরিয়েবল কস্টের পরিমাণ কত আসবে, টোটাল সেলস ইন্টু ভিসি রেশিও, টোটাল সেলসকে ভেরিয়েবল কস্ট রেশিও দিয়ে গুণ করলে আমরা পেয়ে যাবো কি ভেরিয়েবল কস্টের পরিমাণ 1,80,000, এটাকে আমরা গুণ করলাম 80% দিয়ে, গুণ করে পেয়ে গেলাম 1,44,000 টাকা। এটা হচ্ছে ভেরিয়েবল কস্টের পরিমাণ আগেরটা ইনক্রিজ করার পূর্বে। এখন বলে দিয়েছে অঙ্কে যে ভেরিয়েবল কস্টটা 10% ইনক্রিজ হবে, তাহলে 10% ইনক্রিজ হলে ভেরিয়েবল কস্টের পরিমাণ কত হবে। এবার দেখো এটা আমরা বের করে নেব আগে। ভেরিয়েবল কস্ট আফটার 10% ইনক্রিজড, তাহলে 1,44,000 ছিল আগের, এবার 1,44,000-এ 10% ইনক্রিজ হবে, হয়ে কত হবে 1,58,400। এবার টোটাল সেলস আফটার 20% ইনক্রিজ, টোটাল সেলস একটা অঙ্কে দেওয়া আছে, কিন্তু এটা 20% আবার ইনক্রিজ করতে হবে বলে দিয়েছে অঙ্কে, তাহলে 20% ইনক্রিজ করবো। এখন 20% ইনক্রিজ করলে আগে ছিল 1,80,000, আর 1,80,000-এর 20% ইনক্রিজ হবে। এখন 1,80,000 গুণন 20% করে পেলাম 36,000, যোগ করে আসলো 2,16,000। তাহলে ইনক্রিজ বৃদ্ধি 20% বৃদ্ধির পর সেলসের পরিমাণ আসবে 2,16,000 টাকা। এবার নিউ পিভি রেশিও, পিভি রেশিও আগে একটা দেওয়া ছিল বইয়ে,
মানে প্রশ্নের মধ্যে, কিন্তু এইটা নেওয়া যাবে না, নতুন পিভি রেশিও আমাদের এখন নির্ণয় করতে হবে। যেহেতু ভেরিয়েবল কস্টের পরিমাণটাও চেঞ্জ হয়েছে, সেলসের পরিমাণটাও চেঞ্জ হয়েছে, তাই পিভি রেশিওর মানটাও চেঞ্জ করতে হবে। টোটাল কন্ট্রিবিউশন মার্জিন বাই হচ্ছে টোটাল সেলস ইন্টু 100। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি টোটাল কন্ট্রিবিউশন মার্জিন এটা আমাদের এখন নাই, এটাও বের করে নিতে হবে। টোটাল কন্ট্রিবিউশন মার্জিন সমান সমান কী হবে, টোটাল সেলস মানে টোটাল ভেরিয়েবল কস্ট ডিভাইড বাই টোটাল সেলস ইন্টু 100। তো টোটাল সেলসের পরিমাণ একটু আগে আমরা বের করলাম 2,16,000, কোনটা ইনক্রিজ করে যেটা পেয়েছি সেটা। আর টোটাল ভেরিয়েবল কস্ট এটাও আমরা একটু আগে বের করে নিয়েছি, ইনক্রিজ করে যেটা পেয়েছি 1,58,400, ভাগ করলাম সেলসের পরিমাণ টোটাল সেলস 2,16,000, ক্যালকুলেশন করে আমরা পেয়ে গেলাম 26.67%। এটা কিসের মান? এটা হচ্ছে নিউ পিভি রেশিও, নতুন পিভি রেশিও। এখন প্রথমে যে সূত্রটা লিখছি ওই সূত্রে আমরা মান বসিয়ে দিব, সবগুলো বের করা শেষ। এখন আমরা প্রথমে যে সূত্রটা লিখছি এই সূত্র আবারও লিখে মান বসিয়ে দিচ্ছি। টার্গেট সেলস ইন টাকা, ফিক্সড কস্ট প্লাস টার্গেট প্রফিট ডিভাইড বাই পিভি রেশিও। ফিক্সড কস্টের পরিমাণ 25,000, এটা দেওয়াই আছে, এটা কোনো ইনক্রিজ হবে না। আর টার্গেট প্রফিটের পরিমাণ কত? টার্গেট প্রফিটের পরিমাণ যেহেতু আগের রিকোয়ারমেন্টে যে প্রফিটটা পেয়েছিলাম ওই প্রফিটটাই রাখতে হবে বলে দিয়েছে, সেম প্রফিট, তাহলে 11,000 টাকাই আসবে। আর পিভি রেশিও একটু আগে বের করলাম আমরা 26.67%, এটা দিয়ে আমরা ভাগ করে দিলাম, ক্যালকুলেশন করে পেয়ে গেলাম 1,34,983। এটা ছিল আমাদের টার্গেট সেলস টাকায়। এখন লাস্টে আমরা অ্যান্সারটা লিখে দেবো এরকমভাবে, বিপি ইন টাকা 1,25,000, প্রফিট টাকা 11,000, টার্গেট সেলস কত টাকা 1,34,983। এই ছিল আমাদের অঙ্ক। এবার আরও একটা অঙ্ক করাচ্ছি, প্রবলেম 17। দেখো প্রবলেম 17-তে কী বলেছিল আমাদের। প্রবলেম 17 এখানে বলেছে দ্য নর্মাল ক্যাপাসিটি অফ মুন কোম্পানি ইজ প্রডিউসিং 18,000 ইউনিটস অ্যান্ড দ্য পার ইউনিট সেলস প্রাইস ইজ টাকা 2.50। রিলিভেন্ট কস্ট আর অন্যান্য তথ্য কী কী দেওয়া আছে, ভেরিয়েবল পার ইউনিট দেওয়া আছে, ফিক্সড টোটাল দেওয়া আছে, ম্যাটেরিয়াল দেওয়া আছে পার ইউনিট ভেরিয়েবল কস্ট কত 0.70, লেবার দেওয়া আছে 0.60, ফ্যাক্টরি ওভারহেড দেওয়া আছে 0.175, আর ফিক্সড কস্ট দেওয়া আছে 2,000। ফ্যাক্টরি ওভারহেড ফিক্সড কস্ট দেওয়া আছে 2,000 টাকা। অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড দেওয়া আছে কত, পার ইউনিট দেওয়া আছে 0.20, এটা ভেরিয়েবল কস্ট, আর ফিক্সড কস্ট দেওয়া আছে 22,090। এই তথ্যগুলো দিয়ে আমাদের এখন রিকোয়ারমেন্ট মানে নির্ণয় করতে বলেছে কী কী, ব্রেক ইভেন সেলস ইন টাকা, ব্রেক ইভেন সেলস ইন ইউনিট, আর দ্য সেলস ইন টাকা রিকোয়ার্ড টু প্রডিউস এ প্রফিট অফ টাকা 8,250, মানে 8,250 টাকা টার্গেট প্রফিট। এবার টার্গেট সেলসের পরিমাণটা কত হবে এটা আমাদের বের করতে হবে। গিভেন দ্যাট যে তথ্যগুলো দেওয়া আছে এটা আগে আমরা উঠাই নিব, বলে দিয়েছে যে গিভেন দ্যাট ওখানে কী আছে, ভেরিয়েবল কস্ট পার ইউনিট, এটা পার ইউনিট লেবার, ম্যাটেরিয়াল দেওয়া আছে, লেবার দেওয়া আছে, ভেরিয়েবল ফ্যাক্টরি ওভার দেওয়া আছে, আবার অ্যাডমিনিস্ট্রেটিভও দেওয়া আছে ভেরিয়েবলটা। এই প্রত্যেকটা পার ইউনিট যেগুলো ছিল এগুলো সবগুলো যোগ করে নিলাম, নিয়ে আমরা পেয়ে গেলাম কত 1.675। হ্যাঁ, তারপরে টোটাল ফিক্সড কস্ট, টোটাল ফিক্সড কস্ট এখানে দুইটা ছিল, একটা ছিল হচ্ছে ফ্যাক্টরি ওভারহেড প্রশ্নে, আর একটা ছিল অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড। এই দুইটাকে আমরা যোগ করে দেব, তাহলে দেখতে পাচ্ছি ফিক্সড কস্টের পরিমাণ 2,000 ছিল একটা, একটা ছিল 2,290, যোগ করে পেয়ে গেলাম 4,290। এবার সেলিং প্রাইস পার ইউনিট, এটা আমাদের অঙ্কে দেওয়া আছে সরাসরি। সেলিং প্রাইস পার ইউনিট কত টাকা ছিল, পার ইউনিটে 2.50 টাকা। এবার রিকোয়ারমেন্ট 1, বিপি ইন টাকা, ফিক্সড কস্ট বাই সিএম রেশিও, ফিক্সড কস্ট বাই সিএম রেশিও, কিন্তু অঙ্কের কোথাও সিএম রেশিও দেওয়া নাই, তাহলে আমরা কী করব, ফিক্সড কস্ট বাই সিএম বাই সেলস। আচ্ছা, সিএম রেশিও মানেই সিএম বাই সেলস, সিএমটাও দেওয়া নেই, তাহলে সিএমটা পাবো কী করে, সেলস থেকে ভেরিয়েবল কস্ট বাদ দিব, ডিভাইড বাই কত সেলস। আমরা যে সূত্র এই সূত্রটাকে ভেঙে ভেঙে লিখছি একটার পর একটা। আচ্ছা, তারপর কি আসবে, সেলস থেকে ভেরিয়েবল কস্ট বাদ বাই হচ্ছে সেলস, সেলসের পরিমাণ ফিক্সড কস্টের পরিমাণ 4,290, সেলসের পরিমাণ দেওয়া আছে 2.50 পার ইউনিট, আর ভেরিয়েবল কস্ট পার ইউনিট দেওয়া আছে 1.675, আর ডিভাইড বাই 2.50, ক্যালকুলেশন করে আমরা পেয়ে গেলাম কত 13,000 টাকা। এই 13,000 টাকাটা হচ্ছে আমাদের কি বিপি ইন টাকা, বিপি ইন টাকায় পেয়ে গেলাম 13,000। আচ্ছা, বিপি ইন ইউনিট, এবার বিপি ইউনিট বের করতে বলছে। আমরা ইউনিটের সূত্র জানি যে ফিক্সড কস্ট বাই সিএম পার ইউনিট, আমরা কিছুক্ষণ আগে ফিক্সড কস্টের পরিমাণ দেখেছি 4,290 ছিল, আর সিএম পার ইউনিট এটা আমাদের বের করাই আছে, 2.50 থেকে 1.675 বাদ দিলে আসে কত 0.825। এই 0.825টাই হচ্ছে আমাদের সিএম পার ইউনিট।
এই 0.825 দিয়ে 4290কে ভাগ করলে আমরা পেয়ে যাচ্ছি 5200, এটা পেলাম ইউনিটে বিইপি ইউনিটের পরিমাণ আসলো 5200। আচ্ছা, এখন আমরা 3 নম্বর রিকোয়ারমেন্টে যাচ্ছি। 3 নম্বর রিকোয়ারমেন্টে বলেছিল টার্গেট সেলসের পরিমাণ নির্ণয় করো যদি প্রফিটের পরিমাণ কত দেওয়া থাকে, প্রফিটের পরিমাণ যদি দেওয়া থাকে 8250 টাকা, এটা 8250 এটা উল্লেখ আছে। তো টার্গেট সেলস ইন টাকা, ফিক্সড কস্ট প্লাস টার্গেট প্রফিট ডিভাইড বাই সিএম রেশিও, এটা আমাদের সূত্র। ফিক্সড কস্ট আমরা জানি, সিএম রেশিও এরা সরাসরি দেওয়া নাই, আমরা সিএম রেশিওটা একটু ভেঙে লিখলাম যে সিএম রেশিও মানে কি সিএম বাই সেলস, আর সিএমটাও সরাসরি দেওয়া নাই, আমরা এটাও লিখলাম সেলস মাইনাস ভেরিয়েবল কস্ট ডিভাইড বাই সেলস। এবার সবগুলো ভাঙা শেষ সূত্র, এখন মানগুলো দেওয়া আছে, মানগুলো বসিয়ে দেবো। আমরা দেখতে পাচ্ছি ফিক্সড কস্টের পরিমাণ 4290, টার্গেট প্রফিট 8250, আর এখানে সেলসের পরিমাণ 2.50, ভেরিয়েবল কস্ট 1.675, আর তার নিচে সেলসের পরিমাণ 2.50। সবগুলো মান বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করলাম, ক্যালকুলেশন করে আমরা পেয়ে গেলাম কত 3800 টাকা। এই 3800 টাকা হচ্ছে আমাদের টার্গেট সেলসের পরিমাণ। এখন লাস্টে অ্যান্সার লিখব এরকম করে, এভাবে যে অ্যান্সার রিকোয়ারমেন্ট 1 বিপি ইন টাকা 13,000, বিপি ইন ইউনিট 5200, টার্গেট সেলস ইন টাকা 38,000। এই ছিল আমাদের আজকের অঙ্ক। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।